মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে কর্মপ্রার্থীদের বিক্ষোভ। ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগপত্র প্রদানের দাবিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ দেখালো কর্মপ্রার্থীরা। পরে পুলিশ তাদের গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যায়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যাতে অতি সত্বর দিয়ে দেন সরকার, কারণ আমরা আজকে যে আমরা এসেছি, আজকেও আমাদের অনেক কষ্ট হয়েছে আসতে। আমাদেরও সংসার আছে, আমাদেরও মা বাবা আছে বলে আমরা যে সময় নিয়ে আসছি, আমাদের সময়ের মূল্যটা অন্তত দিন আপনারা। আমরা সবাই আপনাদের কাছে এটা অনুরোধ করছি। এই যে সময়টা আমাদেরও তো সময় নষ্ট হচ্ছে। আসলে বেকারত্ব জিনিসটা বেকাররাই ভালো বোঝে। আমরা 2022 সালে কাগজপত্র জমা দিয়েছি, বলেছিল যে হয়ে যাবে, ইতিমধ্যে হয়ে যাবে। আমরা গত বছরও এসেছিলাম, বলেছি যে 1 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু হয়নি। কিন্তু গত বছরের 1 মাসের মধ্যে যেটা হয়ে যাওয়ার কথা ছিল, আজকে 2026 সাল, তারপরেও কোনো রকম আমরা খবর পাচ্ছি না, কোনো রকম অফিসিয়ালি আমরা খবর পাচ্ছি না। আমরা যদি অন্তত পক্ষে জানতে পারতাম যে কত তারিখ নেওয়া হবে, তাহলে কিন্তু আমরা আর আসতে হয় না। বেকারত্বের কবলে এই এক্সিকিউটিভ নিয়ে পড়ে আছি। তিনি যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তিনি যদি সত্যিই চান আমাদের বেকারত্বটা দূর করার জন্য, উনি আমাদের জন্য ভাবার চেষ্টা করেন, তাহলে আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই দাবি করছি যে এই এক্সিকিউটিভটা দিয়ে দিন। আমরা অনেক বেকারত্ব পার করে এসেছি, বেকারত্ব পার করছি। এই বেকারত্বটা দূর করার জন্য উনি সবসময় বলেন যে বেকারত্ব দূর হচ্ছে। কিছুটা দেখতে গেলে ঠিক আছে, অনেক ডিপার্টমেন্টে উনি চাকরি দিয়েছেন, কিন্তু এই চাকরিটা বিগত 4 বছর হয়ে গেছে, এটার কোনো কিছুই হচ্ছে না। কোনো ডিপার্টমেন্টে কোনো জানানো কিছু হচ্ছে না, এটার কোনো আপডেটও আমরা পাচ্ছি না। উনি কি আসলে এটা কি দেবেন নাকি এটাকে ঝুলিয়ে রেখেছেন, তাও আমরা বুঝতে পারছি না। তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন, অনুরোধ, যাতে এটা অতি শীঘ্রই আমাদেরকে দেওয়া হয়। উনি প্রতিনিয়ত বলে থাকেন যে যথাসময় শীঘ্রই দিচ্ছে। যথাসময় শীঘ্রই বলতে আমরা বুঝি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 বছর হয়ে গেছে, কিন্তু এটার কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন, আপনি প্লিজ আমাদের বেকারত্বকে একটু সামনে রেখে আমাদেরকে এই চাকরিটা দিয়ে দিন। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ।